আসসালামু আলাইকুম। আজ আমি এই ড্রামার এপিসোড 23 থেকে এক্সপ্লেইন করব। আপনার আগের এপিসোড না দেখে থাকলে প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন। তো চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখি ফেং এখন ইয়ুনচাওকে বাঁচানোর জন্য যায়। বরফের গুহায় তাকে পানিশমেন্ট দেওয়ার কারণে সে জমে গিয়েছিল। ফেং তাকে সেই বরফ থেকে মুক্তি দেয় আর তার জ্ঞান ফিরিয়ে নিয়ে আসে। সে তাকে সঙ্গে করে নিয়ে যেতে চায়, কিন্তু ইয়ুনচাও তাকে বলে, তোমাকে আমি 2বার বাঁচিয়েছি, তুমি আমাকে 2বার বাঁচিয়েছো, তাই হিসাব বরাবর। আমি চাই না আর তোমার কাছে ঋণী হয়ে থাকতে। আর এখানে থেকে আমার মায়ের পারমিশন ছাড়া আমি বের হতে পারবো না, তাই তুমি এখানে থেকে চলে যাও। ফেং জিজ্ঞাসা করে এখানে ঠান্ডা হাওয়া কোথায় থেকে আসছে। ইয়ুনচাও বলে, আমি জানি না, এই দিক থেকে ঠান্ডা হাওয়া আসছে। ফেং তখন দেখতে যায় কোন দিক থেকে ঠান্ডা হাওয়া আসছে। সুড়ঙ্গ পথ দিয়ে ভেতরে গিয়ে সে একটা চিহ্ন দেখতে পায় আর বুঝতে পারে এখানে অনেক বছর আগে তার বাবা এই স্পেল ব্যবহার করত, যেটার নাম হচ্ছে ইকো স্পেল। সে বুঝতে পারছিল না এটা এখানে কিভাবে এলো। এখন সে তার বাবার শেখানো টেকনিকে ওখানে ইকো স্পেল ব্যবহার করা মাত্রই তার বাবা প্রকট হয়। তিনি তার জাদুর মাধ্যমে অনেক আগে তার জন্য একটা বার্তা রেখে গিয়েছিল। তিনি তাকে বলেন, আমি অনেক বছর সাধনা করার পরেও তোমার শরীরে থাকা কোল্ডনেসের কোনো সুরাহা বের করতে পারিনি, পারলে তুমি আমাকে মাফ করে দিও। তার এই কথার মাঝেই পাশে থেকে তার মাস্টার কথা বলে ওঠে যে তিনি এত তাড়াতাড়ি কেন হার মেনে নিচ্ছেন। তার মাস্টারের কণ্ঠ শুনে তো সে অনেক অবাক হয়ে যায়। এদিকে ডিমন কিংকে দেখতে পাই তার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। এখন সে আর কাল্টিভেশন করেও নিজের অবস্থার উন্নতি করতে পারছিল না। তখন তার চামিয়াং এর বলা কথা মনে পড়ে। সে বলেছিল ফেং এর বাবা তাকে যে আইস গ্রিন পিল দিয়েছে ওইটার একটা তার কাছে আছে আর একটা ফেং লিং জিও এর কাছে আছে। 10 বছর তো সে এটা তার ভেতরে রেখে কাল্টিভেশন করেছে, এখন তো সময় এসে গিয়েছে। তারপরেও সে এটা ফেং এর ভেতরে থেকে কেন বের করে নিচ্ছে না? যদি সে এই 2টা পিল একত্রিত করে তাহলে তো সে পাওয়ারফুল হতে পারবে আর তার এই সমস্যারও সমাধান হয়ে যাবে। এসব কিছুই সে ভাবছিল। এজন্য সেই দিন সন্ধ্যায় সে ফেং এর সাথে গিয়ে দেখা করে আর তাকে বলে আগামীকালকে সে যেন সুন্দরভাবে সেজেগুজে রাজদরবারে উপস্থিত হয়, তার জন্য একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আছে। ফেং বলে সেটা আবার কি? ডিমন কিং বলে আগে আসো, তারপরে জানতে পারবে। পরদিন সকালে ডিমন কিং তার প্রাসাদে অনেক খাওয়া দাওয়ার আয়োজন করে। সবাই একদম পেট ভরে খাওয়া দাওয়া করে আর সেখানে চারিদিকে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছিল। ডিমন কিং যেমন সেজেগুজে উপস্থিত হয়েছিল, সেখানে ফেংও একদম রানীর মতো সেজে উপস্থিত হয়। দূর থেকে ছদ্মবেশে মোজিয়াও এই সবকিছু দেখছিল। ডিমন কিং এখন ফেংকে কাছে টেনে নেয় আর তাকে বলে তাকে অনেক সুন্দর দেখাচ্ছে। এরপরে সে তাদের সবার সামনে অ্যানাউন্সমেন্ট করে ফেং হচ্ছে তার হবু স্ত্রী। কিছুদিনের মধ্যেই সে তাকে ডিমন ক্ল্যানের রানী বানাবে। এটা শুনে রাজদরবারের সবাই সহ মোজিয়াও অনেক বেশি অবাক হয়ে যায়। সবাই রাজাকে কংগ্রাচুলেশনস জানায়। ফেংও অনেক বেশি অবাক হয়। দূর থেকে সে মোজিয়াওকে মন খারাপ করে চলে যেতে দেখে। এরপর অনুষ্ঠান শেষে সে মোজিয়াওর সঙ্গে গিয়ে বাইরে দেখা করে। মোজিয়াও তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি কি এজন্যই আমাকে এখানে থেকে চলে যেতে বলছিলে, যেন তুমি ডিমন কিংকে বিয়ে করতে পারো? ফেং তখন তাকে রেগে বলে, হ্যাঁ তুমি ঠিকই ধরেছ। মোজিয়াও জিজ্ঞাসা করে কেন? তখন ফেং বলে, কে না ডিমন রানী হতে চায়? এমন একটা পাওয়ার পেলে কেউই হাতছাড়া করবে না। আর পরবর্তীতে তার সঙ্গে আমি ওই 3টা দুনিয়ার শাসক হতে পারবো। তুমি এখন এখানে থেকে চলে যাও। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। তখন মোজিয়াও আহত অবস্থায় ডিমন ক্ল্যান থেকে বেরিয়ে আসছিল আর ভাবছিল তাকে দ্রুতই শেকড়বিহীন ফুল খুঁজে বের করতে হবে। এদিকে ডিমন রানী আর জি দুইজন মিলে গল্প করতে করতে বুঝতে পারে ডিমন কিং আসলে এক ঢিলে 2 পাখি মারার চেষ্টা করছে। এজন্যই সে ফেংকে বিয়ে করার জন্য বেছে নিয়েছে। এখন ডিমন কিং এর কাছে 2টা মূল্যবান পাথর আছে আর মাত্র একটা পাথর উদ্ধার করতে হবে। আর এটার জন্য ফেং এর থেকে বেস্ট ক্যান্ডিডেট আর কেউ হতেই পারে না। এদিকে মোজিয়াও এখন সেই জড়িবুটি খুঁজতে খুঁজতে ওই গোলকধাঁধার বাড়ির ভেতরে চলে যায়। সেখানে পুকুরের মধ্যে সে ওই ফুলটাকে খুঁজে পায় আর সংগ্রহ করে নেয়। কিন্তু এটার গন্ধ নেওয়া মাত্রই সে অনেক বেশি অসুস্থ হয়ে যায়। কোনো মতে হেঁটে হেঁটে সে ডিমন ক্ল্যানের বাহিরে আসে। এরপরেই সে ওখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। তখন ফেং এর গার্ডিয়ান তাকে উদ্ধার করে ফেং এর কাছে নিয়ে আসে। তারা বুঝতে পারে যে তার বিষক্রিয়া হয়েছে। কিছুক্ষণ পরে ডিমন রাজা তাকে ডাকলে সে ডিমন রাজার কাছে চলে যায়। ডিমন রাজা বলে আর 3-4 দিন পরে তাদের বিয়ের অনুষ্ঠান ফিক্সড করবে। এসব কথাই হচ্ছিল তখনই সেখানে রানীমা আসে। সে ফেং এর জন্য বিয়ের পোশাক উপহার হিসেবে নিয়ে এসেছিল। এটা দেখে ডিমন রাজা অনেক খুশি হয়, কারণ পোশাকটা খুবই মূল্যবান ছিল। ডিমন রাজা ফেংকে বলে বেশি আজেবাজে চিন্তা না করে তোমার মনকে বিয়ের জন্য স্থির করো। এটা বলেই সে ওখানে থেকে চলে যায়। তখন ফেং এর মন অনেক খারাপ হয়ে যায়। এদিকে রানীমা আর জি কে দেখি তারা দুজন কথা বলছিল। একটু আগে ফেং এর জন্য সে উপহার হিসেবে যে পোশাকটা রেখে এসেছে ওই পোশাকে সে এক ধরনের বিষ মাখিয়েছে। ওই পোশাক পরা মাত্রই ফেং বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে যাবে। আর এরপরে ডিমন কিং কি করে সেটাই তারা এনজয় করবে। তারা দেখবে ডিমন কিং এর কি হাল হয়। ফেং এর গার্ডিয়ান মোজিয়াওকে মেডিসিন পুলে গোসল করাচ্ছিল, যার কারণে সে অনেকটাই সুস্থ বোধ করছিল। সে এখন মোজিয়াওকে জিজ্ঞাসা করে তার যদি আর কোনো সাহায্যের প্রয়োজন হয় তাকে বলতে। মোজিয়াও তাকে বলে তুমি আমাকে আর একটা সাহায্য করো। তখন মোজিয়াওয়ের কথা মতো সে মাউন্টেনে একটা বার্তা পাঠায়। সেই বার্তাটা অনুসরণ করে ইওয়ান বুঝতে পারে যে এটা মোজিয়াও পাঠিয়েছে। তখন সে গিয়ে ওই গার্ডিয়ানের সঙ্গে দেখা করে। গার্ডিয়ান তাকে সেই মেডিসিন শেকড়বিহীন ফুলটা দেয়, যেটা মোজিয়াও সংগ্রহ করেছিল তার মাস্টারকে বাঁচানোর জন্য। তখন ইওয়ান এটা নিয়ে মাউন্টেনে ফিরে যায়। পরদিন সকালে ডিমন কিং তার বিয়ের পোশাক ট্রায়াল দিচ্ছিল।
এই পোশাকটা তার খুবই পছন্দ হয়, তাই সে ফেংকেও ডেকে পাঠায়। সে তাকে জিজ্ঞাসা করে আমাকে কেমন লাগছে দেখো তো। ফেং এর মন খারাপ ছিল, তখন সে ফেংকে জিজ্ঞাসা করে তার মনের মধ্যে আসলে কে আছে সে কি আবার ওই আয়নায় পরীক্ষা করে দেখতে চায়। ফেং দেখতে চায় না। তখন ডিমন কিং বলে এর মানে তুমি হয়তো বুঝতে পেরেছো তোমার মন আসলে কি চায়, কিন্তু মনে রাখতে হবে আগামীকালকে তুমি আমার রানী হবে। কাল থেকে শুধুমাত্র তুমি আমার, তোমার মনটাও আমার। ডিমন কিং এখন তার লোকজনকে বলে ফেংকে তার বিয়ের পোশাক পরতে সাহায্য করতে। ইউয়ান সেখানে তার ড্রেস নিয়ে যায় আর তাকে বোঝাতে থাকে সে যদি এই বিয়েতে রাজি না থাকে তাহলে তাকে বলতে, সে ফেংকে নিয়ে এখানে থেকে চলে যাবে। কিন্তু ফেং তাকে বলে আমি এই বিয়ে করতে রাজি আছি, তুমি এখানে থেকে যাও। এরপর সে অনেক সুন্দরভাবে বউ সেজে ডিমন রাজার সামনে যায়। ডিমন রাজা তাকে দেখে মুগ্ধ হয়ে যায়, তাকে কাছে টেনে বলে তুমি কি জানো তুমি কতটা সুন্দরী। এটা বলেই ডিমন রাজার কি যেন হয় আর সে তার অনেক বেশি কাছাকাছি যেতে থাকে। দূর থেকে মোজিয়াও এসব কিছু দেখছিল। ফেংয়েরও তখন কি যেন হয়ে যায় আর সে ডিমন রাজাকে মোজিয়াও বলে ডাকতে শুরু করে। ডিমন রাজা তখন বুঝতে পারে তার পোশাকের মধ্যে পয়জন রয়েছে, এজন্য সে এখন তাকে দূরে ঠেলে দিলে মোজিয়াও ডিমন রাজাকে আঘাত করে ফেংকে নিয়ে সেখানে থেকে চলে যায়। ফেংয়ের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল, এজন্য মোজিয়াও এখন তাকে নিজের পাওয়ার দিয়ে ঠিক করার চেষ্টা করছিল, কিন্তু এটা করতে গিয়ে তার শরীরের মধ্যে সেই পয়জনটা চলে আসে। এর ফলে মোজিয়াওর মধ্যে ওই পয়জনের প্রভাব সৃষ্টি হয় আর সে ফেংকে কিস করে বসে। ফেংও তাকে বাধা দেয় না, বরং সে মনে মনে চাইছিল সে যদি সারা জীবন এভাবে তার সঙ্গে থেকে যেতে পারত, কিন্তু এটা অসম্ভব। অন্যদিকে ডিমন কিংকে দেখি, তার কাছে তার সার্ভেন্ট যায় আর তাকে বারবার বারণ করে বলে সে যেন ফেংকে বিয়ে না করে, এই সার্ভেন্ট তাকে অনেক ভালোবাসে। ডিমন কিং যদি চায় সে সারা জীবন তার দাসত্ব করে যাবে, কিন্তু ওই মেয়েটা বারবার তাকে কষ্ট দিচ্ছে, সে কেন ওই মেয়েকেই বিয়ে করতে চায়, সে যেন তাকে বিয়ে না করে। এটা শুনে ডিমন কিং রেগে তাকে আঘাত করে। অন্যদিকে ইয়নচাও যখন ফেংকে পোশাক দিতে যায় তখন সে তাদের দুজনকে এই অবস্থায় দেখতে পায়। তখন সে বলে আমি তোমাদেরকে দেখিনি এটা মনে করে নিও, কিন্তু ভবিষ্যতে এমন ভুল আর করো না। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। পরদিন সকালে ফেং আর মোজিয়াও দুইজন সেই প্রাসাদ থেকে পালিয়ে যায়। ডিমন কিং যখন এটা জানতে পারে তখন সে অনেক বেশি রেগে যায় আর সেই গার্ডিয়ানকে আটক করে ফেলে। এদিকে তারা দুইজন অনেক দূরে পালিয়ে এসেছিল, এখানে কেউ ছিল না। মোজিয়াও তখন তাকে নিজের ফিলিংস প্রকাশ করছিল। সে বলছিল এমন যদি কোনো জায়গা হতো যেখানে শুধু তুমি আর আমি থাকতে পারতাম, আমরা একটা সুখের সংসার বাঁধতে পারতাম, কেউ আমাদেরকে ডিস্টার্ব করতো না, তাহলে কত ভালো হতো। ফেং তখন তাকে বলে আমি তোমাকে সেখানে নিয়ে যাব, তুমি কি যেতে চাও। মোজিয়াও বলে এমন কোনো জায়গা আছে নাকি। ফেং তখন একটা পার্ল বের করে আর এটা জাদুতে সেখানে চারিদিকে তাদের স্বপ্নের মতো জায়গা সৃষ্টি হয়ে যায়। সেখানে আশেপাশে কেউ ছিল না, শুধুমাত্র তারা দুইজন ছিল। তারা আসলে ফেংয়ের স্পিরিট পার্লের ভেতরে আছে। এটা অনেক আগে ফেংকে তার বাবা দিয়েছিল লুকিয়ে থাকার জন্য। যখন তার বাবা তাকে রেখে দূরে কোথাও যেত তখন তার জন্য অনেক চিন্তিত থাকতো, এজন্য তার বাবা এটা তাকে দিয়েছিল যেন সে অন্য সবার কাছে থেকে লুকিয়ে থাকতে পারে আর এমন সুন্দর পরিবেশে তার মনটাও খারাপ না হয়। ফেং বলে এখন সে শুধু এখানে মোজিয়াওয়ের সাথেই থাকতে চায়। মোজিয়াও তাকে জড়িয়ে ধরে আর বলে সে এখানে তার সঙ্গে সারা জীবন থাকতে পারবে। তারা দুইজন অনেক বেশি খুশি ছিল। এদিকে ইউয়ান আর লিং তাদেরকে খুঁজছিল। লিং তার সেই ঘন্টার মাধ্যমে দেখতে পায় মোজিয়াও আর ফেং দুইজন একসঙ্গে পালিয়েছে। এজন্য তারা দুজন মোজিয়াওদের জন্য অনেক চিন্তায় পড়ে যায় যে তারা এখন ভালো আছে কিনা। এদিকে সেই স্পিরিট পার্লের ভেতরে তারা দুজন একদম নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছিল। সেখানে তাদের একটা স্বপ্নের বাড়ি ছিল। তারা দুজন একসঙ্গে অনেক খুশি ছিল, কারণ এখানে তাদের কোনো চিন্তা ছিল না। অন্যদিকে ডিমন কিং যখন সেই পাওয়ারফুল স্টোনের পাওয়ার নিচ্ছিল তখনই রানিমা আর জি সেই সিক্রেট রুমে প্রবেশ করে। তারা দুজন ডিমন রাজার উপরে অ্যাটাক করলে ডিমন রাজাও তাদেরকে আঘাত করে আর বলে তোমাদের এত সাহস, তোমরা আমার সিক্রেট রুমে প্রবেশ করেছো। রানিমা এখন অনেক রেগে তাকে বলে তুমি কেন বারবার আমাদের শত্রু মোজিয়াওকে যেতে দিচ্ছ, এবার বুঝতে পেরেছি। মোজিয়া অনেক শক্তি অর্জন করেছে, এমনকি সে ফরবিডেন এরিয়াগুলো থেকেও বেঁচে ফিরেছে। তার মানে নিশ্চয়ই তার মধ্যে এমন কোনো লুকানো শক্তি আছে যেটা ব্যবহার করে তুমি হয়তো 3 নাম্বার সেই স্টোনটাকে অর্জন করতে চাইছো। তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই আইস লেকে থাকা সেই মূল্যবান হোলি স্টোন উদ্ধার করার সময় সে মোজিয়াওয়ের রক্ত ব্যবহার করেছিল। ডিমন কিং এখন রানিমাকে বলে তাকে ধৈর্য ধারণ করতে হবে। যদি সে নিজের আসল ছেলেকে খুঁজে পেতে চায় তাহলে এত তাড়াহুড়ো এবং পাগলামি করলে চলবে না। ডিমন রাজা যেটা করছে সেটা করতে দিতে আস্তে আস্তে সে সবকিছু বুঝতে পারবে। এটা শুনে রানিমা বুঝতে পেরে যায় যে তার ছেলে আসলে কোথায় আছে এটা ডিমন রাজা জানে। তখন সে পাগলের মতো চিৎকার করে তাকে বলতে থাকে আমার ছেলে কোথায় আছে আমাকে বলো, আমি এই রাজ্য সাম্রাজ্য কিচ্ছু চাই না, শুধুমাত্র আমার ছেলে কোথায় আছে এটা আমাকে বলো। ডিমন রাজা তাকে কোনো উত্তর দেয় না আর তাদের দুজনকে বেঁধে জেলে পাঠিয়ে দেয়। এদিকে মোজিয়া আর ফেংকে দেখি তারা দুইজন বসে বসে আপন মনে চাঁদ এবং তারা গুনছিল। তারা এখানে অনেক ভালোবাসার কথা বলে আর একে অন্যকে জড়িয়ে ধরে। তারা একে অন্যকে প্রমিস করে সারা জীবন তারা দুজন একসঙ্গে এভাবে একে অন্যের পাশে থাকবে, তারা কেউ কাউকে ছেড়ে যাবে না। বেশ কয়েকদিন পার হয়ে যাওয়ার পরেও চামিয়াং তাদের দুজনকে কোথাও খুঁজে পাচ্ছিল না। এই জন্য তো ডিমন কিং অনেক বেশি চিন্তিত হয়ে যায় আর যেখানে থেকেই হোক না কেন ফেংকে খুঁজে নিয়ে আসতে বলে। ফেং এর স্পিরিট পার্ল সেই জায়গাতেই পড়েছিল। তারা দুইজন এখনো সেই স্পিরিট পার্লের ভেতরেই ছিল। তারা দুইজন মিলে সুন্দর একটা সংসার গুছিয়ে নিয়েছিল। হঠাৎ করে ফেং এর একটু বুকে ব্যথা হয়
আর অন্যদিকে মোজাও যখন ফুল তুলছিল তখন তারও টোকেন জ্বলে ওঠে, মানে তাকে ডাকছিল কেউ, কিন্তু তারা দুইজনই এই বিষয়টাকে ইগনোর করে আর চা নাস্তা করতে বসে যায়। ফেং এখানে তাকে চা সার্ভ করে এবং টোস্ট করে তার জন্য দোয়া করে। সে বলে, আমি চাই তুমি যেন সারা জীবন এরকমই হাসি খুশি থাকো, তোমার জীবনে যেন তোমাকে ভালোবাসার মতো একটা মানুষ আসে। এসব কিছু বলছিল আর কান্না করছিল। এরপরে সে বলে, এই 3 দিন আমার মনে হয়েছে আমার জীবনের সেরা দিন, আমি কখনোই এই দিনগুলো ভুলতে পারবো না। মোজিয়াও তখন তাকে সান্ত্বনা দিয়ে কান্না করতে বারণ করে। সে তাকে বলে সে সারা জীবন তার এমন ভাবেই কেয়ার করবে, আর এখানে থেকে বের হলেও সে তাদের জন্য এমন সুন্দর একটা বাড়ি তৈরি করবে, আর এরপরে তারা দুজন সেই বাড়িতে থাকবে। ফেং তখন তাকে জড়িয়ে ধরে কান্না করে আর বলে, তুমি আমার অনেক কেয়ার করেছো, আমি সারা জীবন এটা মনে রাখবো। আমরা একে অন্যকে না হয় দূর থেকেই ভালোবেসে যাব, আমরা হয়তো দুজন একে অন্যকে ভালোবাসার জন্যই জন্ম নিয়েছি, কিন্তু আমাদের দুজনের ভাগ্য আলাদা। এটা বলেই ফেং লিংজিউ তার সেই পার্লের ভেতরে থেকে বেরিয়ে আসে। মোজিয়াও সেই জায়গায় জ্ঞান হারিয়ে পড়ে থাকে, আর অন্যদিকে ফেং আবারও ডিমন ক্ল্যানে ফিরে যেতে থাকে। এদিকে তারা সবাই যখন মোজায়ার ব্যাপারেই চিন্তা করছিল তখনই সেখানে একটা কাশফুল উড়ে আসে। এটা মোজায়ার কাছে থেকেই উড়ে এসেছে। তখন তারা সেই ফুলটাকে অনুসরণ করে সেই মাঠের দিকেই যেতে থাকে। সেখানে গিয়ে তারা আবারও তাকে প্রত্যেকবারের মতো অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। জিসু তার পালস চেক করে বুঝতে পারে মোজায়াও একটু আহত, তবে সে অনেক বেশি আহত নয়। সে হয়তোবা অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছে, তাই জ্ঞান হারিয়েছে। এজন্য তারা তাকে এখন প্রাসাদে নিয়ে চলে যায়। অন্যদিকে ফেং ডিমন ক্ল্যানে গিয়ে সবার আগে ডিমন রাজার সঙ্গে দেখা করে। ডিমন রাজা তাকে দেখে বলে, তুমি ফিরে এসেছো? ফেং বলে, হ্যাঁ আমি ফিরে এসেছি। ডিমন রাজা তাকে জিজ্ঞাসা করে সে কেন ফিরে এলো। ফেং বলে সে এখনো ডিমন কিং এর কাছে ঋণী, যেহেতু সে এখনো ডিমন কিং এর ঋণ শোধ করতে পারেনি, তাই সে ফিরে এসেছে। ডিমন কিং তখন বলে, ঠিক আছে এখন গিয়ে রেস্ট নাও, 2 দিন পরে আমাদের বিয়ে হবে। ফেং তখন লক্ষ্মী মেয়ের মতো তার কথা শুনে সেখানে থেকে চলে যায়। এটা দেখে তো ডিমন কিং অনেক বেশি অবাক হয়ে যায়। তখন সেখানে থাকা সার্ভেন্ট বলে সে কিছুদিন আগে গায়েব হয়ে গেল, আবার নিজে থেকেই ফিরে এসেছে, তার কোনো খারাপ মতলব নেই তো। এটা শুনে ডিমন কিং তাকে আঘাত করে বলে, ভুলে যেও না সে আমার রানী হবে, এখন থেকে তার বিষয়ে আর কোনো বাজে কথা বলবে না। এটা শুনে মেয়েটি ভয়ে সেখানে থেকে চলে যায়, আর ডিমন কিং একটু চিন্তায় পড়ে যায়। এখানে আজকের এপিসোড শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এপিসোড তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর এমন সুন্দর সুন্দর ড্রামা পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো।